তার বন্ধু স্বর্ণজলপরীকে সমস্ত কথা বুঝিয়ে বলে। তারপর ঠিক আছে বন্ধু, আমি তবে এক্ষুনি নদীপথে ওই দুই গ্রামের নদীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই কথা বলে স্বর্ণজলপরী সাঁতরাতে সাঁতরাতে গিয়ে পৌঁছায় ওই দুই গ্রামের মাঝের নদীতে। ডাইনি, আজ আমরা পরিদের থেকেও বেশি মাছ ধরবো। নে দেখি এবার, তাড়াতাড়ি তোর চোলটা নদীর জলে ডোবা। পরীরা কি ভেবেছে শুধু ওরাই জাদু জানে, আজ ওরাও দেখবে আর আমরা মাছ ধরবো। এই কথা বলে ডাইনি তার চুলটা লম্বা করে নদীর জলে ফেলে দেয়। তারপর ডাইনির চুলে টপাটপ মাছ এসে আটকায়। এ কি দেখছি আমি, চুল দিয়ে আবার কে মাছ ধরে? আর মাছগুলোও তো দেখছি সোজা গিয়ে চুলে আটকাচ্ছে। চুলে তো বেশ টান পড়ছে, মনে হচ্ছে অনেক মাছ আটকেছে। এবার চুলটা তাড়াতাড়ি টেনে তুলি। এরপর ডাইনি নদীর জল থেকে তার চুল টেনে তুলে দেখে তাতে অনেক মাছ আটকেছে। আর তাই দেখে লাল পরী বলে, ডাইনি, মাছ যদি ধরতে